আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ মুমিনুল ইসলাম, বাংলাদেশ মানব রাষ্ট্রীয় টাকা বাস্তবায়ন আন্দোলন কাফেলা স্থাপিত 2022 ইংরেজি ও গত 4 আগস্ট 2024 ইংরেজি বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে ফ্যাসিস্ট স্বৈর সরকারের বিরুদ্ধে বাংলাদেশের সমস্ত জনগণকে ও আন্দোলনের সমন্বয়ক বৃন্দগণকে এক দফা বাস্তবায়ন করার জন্য লিখিত বিবৃতির মাধ্যমে উদ্বৃত্ত করে আহ্বান প্রদানকারী আহ্বায়ক। আমি মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও মহান স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। ও ইতিপূর্বে গণ অভ্যুত্থান বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে ফ্যাসিস্ট বাহিনীর হাতে যে সকল শহীদ বীর শ্রেষ্ঠ সন্তান গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা ও ফ্যাসিস্টের আমলে যে সকল বীরশ্রেষ্ঠ শহীদ সন্তান জিম্মি রেখে গুম করে নিবৃত্তে হত্যা করা হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। এবং আমাদের এক দফা বাস্তবায়ন গণ অভ্যুত্থান প্রতিষ্ঠিত কালীন সময়ে যে সকল ফ্যাসিস্ট বাহিনীর হাতে বীর উত্তম সন্তান গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জালরে পঙ্গুত্ব জীবনযাপন করে হাসপাতালে ভর্তিরত আছে তাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। আমি বাংলাদেশের সমস্ত জনগণকে আন্তরিক ভালোবাসা ও স্বাধীনতার রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান জাতীয় বীর আমাদের সমন্বয়কগণের মনোনীত আন্দোলনের বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছি, এখনই আমার রাষ্ট্রের জনগণ যে আইন মোতাবেক এক দফা বাস্তবায়ন করে রাষ্ট্রীয় টাকা বাস্তবায়ন অধিকার অর্জন করেছে সেই মোতাবেক আপনি সমস্ত জনগণের শুধু আমি ফ্যাসিস্ট স্বৈরশাসক লিস্টভুক্ত ব্যতীত অন্য সমস্ত জনগণের রাষ্ট্রীয় টাকা বাস্তবায়ন করার জন্য কঠোরভাবে নির্দেশ প্রদান করলাম। আমি আমাদের আন্দোলনের এক দফা গণ অভ্যুত্থান বাস্তবায়ন প্রতিষ্ঠিত কর্মসূচির উজ্জ্বল নক্ষত্র জাতির শ্রেষ্ঠ সন্তান জাতীয় বীর বাংলাদেশ সরকারের দায়িত্ব নিয়োজিত অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা, শ্রম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ ভূঁইয়া, জনাব নাহিদুর রহমান ও অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দগণকে বলছি, আপনারা যার যার দপ্তরে কর্মবন্টন করতেছেন, যাদের কার্যকলাপ রাষ্ট্রীয় রাজস্ব খাতের হিসাব, সমস্ত হিসাব নথিপত্র জাতির সামনে উপস্থাপন করবেন। অতীতের যেন কোনো আত্মসাৎ লুণ্ঠন না হয় সেদিকে সকলকে দৃষ্টি রাখার জন্য কঠোরভাবে নির্দেশ প্রদান করলাম। আমাদের আন্দোলনের জাতির শ্রেষ্ঠ সন্তান জাতীয় বীর বীরশ্রেষ্ঠ শহীদ মুগ্ধ ও সাইদের আসন গ্রহণকারী উপদেষ্টা মণ্ডলীর সদস্য, তথ্য প্রযুক্তি উপদেষ্টা, শ্রম, যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা, আপনারা বাংলাদেশের সমস্ত জনগণের আমরা ফ্যাসিস্টকে আন্দোলনের সমন্বয়ক বৃন্দগণ পতন ঘটিয়ে বাংলাদেশের জনগণ পতন ঘটিয়ে যে দায়িত্ব কর্তব্য আমাদের উপর অর্পিত বিধান মোতাবেক হয়েছে সেই মোতাবেক বাংলাদেশ পরিচালনার জন্য যেন আর কোনো বৈষম্য বাংলাদেশের মাটিতে না হয় সেই লক্ষ্যে আমাদের বৈষম্যহীন সম্মতার একটি রাজনৈতিক দল গঠন করার জন্য কঠোরভাবে নির্দেশ প্রদান করলাম। উক্ত দলে বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, মাদ্রাসা ও বাংলাদেশের সমস্ত রাষ্ট্রের জনগণ সেই দলে অংশগ্রহণ ও লিস্টভুক্ত করার জন্য
তা বাস্তবায়ন করার জন্য নির্দেশ প্রদান করলাম। এবং অতীতের সরকারি চাকরি নেওয়ার জন্য যে বৈষম্য সৃষ্টি হয়েছে, যেই ফ্যাসিস্ট বাংলাদেশের জনগণের অধিকার হরণ করে এককভাবে তার ফ্যাসিস্ট কর্মকাণ্ডের চালিয়ে জনগণের অধিকার হরণ করেছে, আজ বাংলাদেশের জনগণ লক্ষ্য করেছে সরকারি চাকরিজীবীদের মধ্যে কোনো বৈষম্য সৃষ্টি হয় নাই। সামান্য ব্যাংক ফ্রি দিয়ে আজকে অল্প টাকায় বাংলাদেশে ইতিপূর্বেই বাংলাদেশের সমস্ত জেলায় পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে দুর্নীতি ও বৈষম্য মুক্ত করে। আমাদের সাঈদ বীরশ্রেষ্ঠ সন্তান সাঈদ ও মুগ্ধের আসন গ্রহণকারী আপনারা সমস্ত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান, সেনা নৌ বিমান বাহিনী প্রধান, পুলিশ প্রধান, র্যাব ডিজি, বর্ডার গার্ড ডিজি ও সমস্ত ডিফেন্স বাংলাদেশের জনগণের সর্বোচ্চ নিরবিচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত বিধান করার জন্য আপনাদের নির্দেশ প্রদান করলাম। এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, আমাদের আন্দোলনের মাইলফলক, আমাদের আন্দোলনের নির্বাচিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূসকে বলছি, আপনি সমস্ত কার্যকলাপ, যে সকল কথা আমি অতীতে বলে আসছি বা এখন বলে গেলাম, সেগুলো তা বাস্তবায়ন করার জন্য আপনাকে কঠোরভাবে নির্দেশ প্রদান করলাম। আর যদি আপনি তা বাস্তবায়ন না করেন, আমি আজকে বাংলাদেশের তথ্য প্রযুক্তি ডিজিটাল আইনে আপনার বিরুদ্ধে রিট করে রাখলাম। পরবর্তীতে আমি আপনার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হব। আমি বাংলাদেশের সমস্ত জনগণকে এ রিট ও মামলার তথ্য জানিয়ে রাখলাম। আপনারা, আমি আমাদের রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য জনগণের মাঝে যেন কখনো বৈষম্য সৃষ্টি না হয়, সেই দূর করার লক্ষ্যে বাংলাদেশ রাষ্ট্র যতদিন থাকবে সাঈদ মুগ্ধের রক্তের শহীদদের শপথ নিয়ে আমাদের দৃঢ় ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের সার্জিসগণ ও বাংলাদেশের জনগণ একত্রিত হয়ে বদ্ধপরিকর হয়ে কাজ করতে হবে। সেই লক্ষ্যে থাকতে হবে সকলকে বদ্ধপরিকর। সেই লক্ষ্যে কাজ করার জন্য আমি সকলকে নির্দেশ প্রদান করলাম। আর যদি প্রধান উপদেষ্টা, আপনি যদি আমার এই সকল তথ্য ও সমস্ত কথা আপনি নির্দেশ পালন না করেন, সেই মোতাবেক আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব এবং আপনি এখনই পদত্যাগ করুন। আমি প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করে রাষ্ট্র পুনঃসংস্কার করে আমি দলীয় নির্বাচন, জনগণের নির্বাচন প্রতিষ্ঠিত করব এবং বাংলাদেশের সমস্ত সরকারি চাকরিজীবী কর্মচারী কর্মকর্তা বৃন্দগণকে বলছি, আমরা বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার জন্য যা যা করব সেই লক্ষ্যে আপনারা আমাদের সহযোগিতা করবেন। মোহাম্মদ মুমিনুল ইসলাম, বাংলাদেশ মানব সর্বজনীন রাষ্ট্রীয় টাকা বাস্তবায়ন আন্দোলন কাফেলা স্থাপিত 2022 ইংরেজি, দক্ষিণ নকলা, প্রেসিডেন্ট কার্যালয়, শেরপুর, ময়মনসিংহ, বাংলাদেশ।